স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে অধ্যায়টি, সেই অধ্যায়ের অনেকেরই সূত্র মনে থাকে না, সেজন্য সূত্রগুলো মুখস্থ না করে যাতে নিজেরা একটা পদ্ধতি দিয়ে সূত্রগুলি বাহির করতে পারো, সেজন্য আমরা এই চিত্রটার মাধ্যমে যাতে মুখস্থ করতে না হয়, সূত্রগুলি যাতে তোমরা নিজের চর্চায় বাহির করতে পারো, যাতে কোনো অঙ্ক সূত্রের কারণে ভুল না হয় বা সূত্র যাতে তোমাদের ভুল না হয়, সেই জন্য এই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। কিভাবে তোমরা সূত্রগুলো প্রয়োগ করবে, কিভাবে সূত্রগুলো বাহির করবে। তোমাদের বর্গের তিনটি সূত্র আছে। এই তিনটে থেকে একটার থেকে আরো দুইটা সূত্র, একটা সূত্র জানলে দুইটা সূত্র নিজে বাইর করতে পারবে। এরকম তিনটাতে আরো দুইটা দুইটা করে মোট 9টি সূত্র আছে। তাহলে সূত্রগুলো আগে আমরা লিখি, তারপরে এই দিকে আমরা আসব, এই হেক্সাগনে আসব। মানে এটা ইংলিশে বলে হেক্সাগন, বাংলায় বলে ষড়ভুজ। মানে ষড়ভুজ দিয়ে কিভাবে তুমি সূত্রগুলো প্রয়োগ করবে। তোমাদের একটি সূত্র আছে, 1 নম্বর সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমরা মুখস্থ করি। এটা সূত্রের একটা প্রমাণ দিয়েও এটা বাইর করা যায়। এখন আমরা শুধু যেগুলো সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা শুধু দেখাচ্ছি এটা কিভাবে আসছে, এটার একটা প্রমাণ আছে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র। তাহলে এটার থেকে তুমি আরো দুইটা সূত্র নিজে নিজে বাহির করতে পারবে। যেমন সাইনটা আমি রেখে দিলাম বামে, ইকুয়াল 1, cosটা প্লাস চিহ্ন আছে মাইনাস করে ডান দিকে নিয়ে যাব, মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা সূত্র প্রথমটা শিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা থেকে আমরা sin স্কয়ার রেখে cos স্কয়ারটা 1 এর সাথে সমানের বামে ছিল, ডানে নিয়ে এসে চিহ্ন পরিবর্তন করে। এখন তাহলে এটাও একটা সূত্র, sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে যদি তুমি cos স্কয়ার রেখে দাও, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো আমাকে প্রথমে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে। এই সূত্রটা আমরা এটা থেকে বের করব। তাহলে বাকি দুইটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। sin স্কয়ার রেখে cos স্কয়ারটা সমানের বামে ছিল, ডাইনে মাইনাস করে নিয়ে যাবে। তাহলে sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। cos যদি রেখে দাও, cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমাদের মনে যদি না থাকে, এই চিত্রের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় এটা আমরা আসতেছি। এটা হলো একটা সূত্র থেকে বাকি দুইটা সূত্র। আরো দুইটা সূত্র আছে, এটা আমরা লিখতেছি। দেখো আরো যে দুইটা সূত্র আছে আমরা এখন এখানে লিখি। 2 নম্বরটা হলো, আমরা 2 নম্বরটা এইভাবে লিখতে পারি, CO cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। cos স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটাও আমরা লিখতে পারি। আমরা এটা এখানে পরিষ্কার করে লিখি, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এই একটা সূত্র। এটা থেকে এটা মনে করো 2 নাম্বার,
এটার থেকে আমরা আরো দুইটা সূত্র পাই। কিভাবে পাই দেখো, কোসেক স্কয়ার থিটা এটা মাইনাস হয়ে আসবে আর এটা প্লাস হয়ে এদিকে চলে যাবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। 1টা যদি আমরা মাইনাস করে নিই, কটটা যদি প্লাস করে নিয়ে যাই, তাহলে এটাও একটা সূত্র হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। এরপরে আসো দেখো, এটার থেকে আমরা এটা পাইলাম। আবার আমরা এটা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, এটা যদি আমরা কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো, আমরা যদি মেইন সূত্র এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। আমরা যখন এই হেক্সাগনে আসবো তখন আমাদের মেইন সূত্র এটা বেরোবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হলো মেইন সূত্র। এটা থেকে আমরা কোসেক স্কয়ার রাখলাম বামে, সমান ডান দিকে আছে 1, 1 থেকে মাইনাস করে নিয়ে এলাম, আর কটটা মাইনাস আছে এটা প্লাস করে দিকে নিয়ে গেলাম। অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। আবার কি করলাম, কোসেক স্কয়ার এদিকে রেখে দিলাম ইকুয়াল কটটা এদিকে প্লাস করে নিয়ে গেলাম। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এটার থেকে আমরা আরো দুইটা সূত্র পাইলাম, এটার থেকে ওই দুইটা সূত্র আমরা পাবো। তাহলে গেল 2 নাম্বার। 3 নম্বরে আসো, সেক স্কয়ার থিটা। 3 নাম্বার, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হলো মেইন সূত্র। এটা থেকে আমরা আরো দুইটা সূত্র পাই। সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা ইকুয়াল, এই টেনটাকে প্লাস করে ডান দিকে নিয়ে গেছি, 1 প্লাস টেন স্কয়ার। তাহলে একটা জানলে, এটা যদি জানি, দুইটা আমরা নিজে নিজে তৈরি করতে পারবো। এটা জানলে নিজে নিজে দুইটা তৈরি করতে পারবো, এটা জানলে নিচে আমরা এই দুইটা নিজেরাই তৈরি করতে পারবো। তাহলে আরেকটা সূত্র কি হলো, আরেকটা সূত্র আমরা এই সেক একটা আমরা এইদিকে লিখি, sec square theta equal 1 plus tan square theta। তাহলে এটার আরেকটা সূত্র হলো, সেকটা ঠিক রাখে দিলাম আর মাইনাস tan স্কয়ারটা ডান দিকে প্লাস করে নিয়ে গেলাম। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে মেইন সূত্র তোমাকে মনে রাখতে হবে, এটা হলো মেইন সূত্র। এটা বা যে কোনো একটা মেইন করলে বাকি দুইটা তুমি নিজে তৈরি করতে পারবা। এখানে আমরা প্রথমে এটা লিখছি, বাকি দুইটা নিজে তৈরি করতে পারবা। এটা প্রথমে লিখছি, বাকি দুইটা নিজে তৈরি করতে পারবে। এখন এইটা এইটা আর এটা মনে রাখার জন্য আমরা এই হেক্সাগনটা দিয়ে এখন দেখাবো কিভাবে আমরা এই সূত্রগুলো পাই। এখন চলো হেক্সাগন দিয়ে বর্গের সূত্রগুলো আমরা তৈরি করি। এটাকে আমরা স্কয়ার দিব, যেহেতু স্কয়ার, এটাকে স্কয়ার দিব, এটাকে স্কয়ার দিব, স্কয়ার দিব, স্কয়ার দিব, স্কয়ার দিব, 1, ঠিক আছে। এর আগে আমরা যেটা দিছি এটাতে স্কয়ার ছিল না, সেজন্য স্কয়ার দেইনি। এখন আমাদের বর্গের সূত্র, সেজন্য স্কয়ার দিলাম। এখন শুরুতে আমাদের প্রথম গড়টা বাদ যাবে, এটা বাদ, এটার থেকে শুরু হবে, মানে এই দিক থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে। এইটা বাদ, একটা ঘর বাদ দিয়ে এই দিক থেকে শুরু হবে, এখানে এসে শেষ। এই দিক থেকে শুরু হবে, এখানে যাবে, এখানে আসবে, মধ্যখানে প্লাস চিহ্ন হবে, শুধু হবে মধ্যখানে প্লাস হবে। এটা বাদ, এটা বাদ, এটা এই দিকে শুরু হবে, এইদিকে এসে শেষ হবে।
এই মধ্যখানে একটা প্লাস চিহ্ন বসবে, মধ্যখানে একটা প্লাস চিহ্ন বসবে, মধ্যখানে একটা প্লাস চিহ্ন বসবে। প্লাস চিহ্নের উপরে ইকুয়াল, ইকুয়াল এটা পাবো আমরা। প্লাস চিহ্নের উপরে ইকুয়াল 1 পাবো, প্লাস চিহ্নের উপরে ইকুয়াল, প্লাস চিহ্নের উপরে ইকুয়াল এটা পাবো, প্লাস চিহ্নের উপরে ইকুয়াল এটা পাবো। দেখো এত কিছু আমি লিখছি, তোমরা এত কিছু লেখার দরকার নেই। tan স্কয়ার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা। প্রথম tan থেকে আর এখানে কয়টা করে? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ঘর। আমার যেহেতু সূত্র তিনটা, সেই জন্য তিনটা ঘর কাজে লাগবে আর বাকি তিনটা ঘর বাদ। সূত্র আমরা তিনটা, তিনটার থেকে বাকি আরো দুইটা দুইটা আমরা নিজেরা তৈরি করব। তাহলে তিনটা সূত্রের জন্য তিনটা ঘর হবে, প্রথম ঘরটা বাদ, পরের ঘরটা হবে, দ্বিতীয় ঘরটা বাদ, এরপরে তৃতীয় ঘরটা বাদ, চতুর্থ ঘরটা হবে, পঞ্চম ঘরটা বাদ, ষষ্ঠ ঘরটা হবে। তাহলে আমাকে প্রথম ঘর যেটা আছে এটা ক্রস, এটা বাদ, দ্বিতীয় ঘর হবে, দ্বিতীয় ঘর সঠিক, তৃতীয় ঘর এটা বাদ, চতুর্থ ঘর হবে এটা সঠিক, আর পঞ্চম ঘর বাদ, ষষ্ঠ ঘর হবে। তাহলে আমরা যদি এখানে লিখি, যদি টেনশনের কষ্ট অঙ্ক কোটিপতি কুশেক শেখ, যদি আমরা এইভাবে সাজাই তাহলে এরকম করে হবে। এখন আমরা দেখো, প্রথমে আমরা 1 নম্বর সূত্রটা কি আছে, আমরা এর আগে লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা বলছি এই দিক থেকে শুরু করতে হবে, এই দিক থেকে শুরু করতে হবে। sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, এই মধ্যখানে প্লাস চিহ্ন, প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল, এই যে ইকুয়াল 1 আসছে। এই আমরা একটা সূত্র পেয়ে গেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা একটা পেয়ে গেছি। এটার থেকে বাকি দুইটা তোমরা নিজেরা বানিয়ে নিবে। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। এরপরে এই ঘর বাদ, এই ঘর থেকে শুরু। এই ঘর থেকে শুরু হলে আমরা 2 নম্বরে আসি। 2 নাম্বার এদিকে, এদিক থেকে শুরু করি, এদিক থেকে এখানে যাবে, এখানে আসবে। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা, এই যে ইকুয়াল cosec স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা। 2 নম্বরটা পেয়ে গেলাম। 3 নম্বরটা এটা বাদ, এটা আসো, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। দেখো তিনটা সূত্র আমার হয়ে গেছে। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমাদের এই তিনটা সূত্র তুমি মনে রাখতে পারবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কোনটা আগে কোনটা পরে হবে তুমি যদি মুখস্থ করো, হয়তো লিখে ফেলবা 1 প্লাস cosec স্কয়ার সমান সমান cot স্কয়ার, এরকম ভুল হয়ে যেতে পারে। সেই জন্য এইটা যদি করো, কোনটার পরে কোনটা হবে, কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, এটা তোমার মনে থাকবে এবং ভুল হবে না। সবগুলো এখানে কিন্তু মাইনাস নাই, সবগুলি প্লাস। দেখো প্রথম ঘরটা বাদ, এই ঘরটা বাদ, এটা খালি, এই ঘরটা বাদ, এটাও খালি, এই ঘরটা বাদ, এটা খালি। আমি এটা লিখলাম না। তাহলে দেখো হালকা করে কি, 1 নম্বরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই দিক থেকে শুরু করে cos এ যাব, cos থেকে 1 আসবে। দেখো sin থেকে cos এ গেছে, sin থেকে cos এ গেছে, cos থেকে আবার 1 এ আসছে, বাঁকা করে দিছি তীর চিহ্ন, তীর চিহ্নটা বাঁকা হয়েছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। 1 নম্বর শেষ। এখন এই দিক থেকে, সবই এই দিক থেকে এইভাবে, এইভাবে বাম থেকে ডানে, বাম থেকে ডানে। এই দেখো বাম থেকে ডানে আসছে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে দিয়েছিল। তাহলে বাম থেকে ডানে গেল 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা
ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। এই ঘর বাদ এই ঘর থেকে ডান দিক থেকে আবার tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 আইসো ইকুয়াল sec স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা এরপর প্লাস চিহ্ন cos স্কয়ার থিটা এদিকে আসো ইকুয়াল 1 থেকে যাও 1 প্লাস cot স্কয়ার থিটা আসো ইকুয়াল cosec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 আসো এদিকে ইকুয়াল sec স্কয়ার থিটা। এখন এই তিনটা থেকে তুমি আরো দুইটা সূত্র তৈরি করতে পারবে। যেমন মনে করো sin স্কয়ার থিটা ইকুয়াল এখানে হবে 1, এটা মাইনাস হয়ে চলে যাবে এদিকে 1 মাইনাস cos স্কয়ার থিটা, একটা হয়ে গেছে, এটা থেকে একটা বাই করে ফেলছি। এরপরে আবার আসো cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা থেকে দুইটা হয়ে গেল। এটা আসো এটা থেকে আর দুইটা করি 1 ইকুয়াল cosec স্কয়ার থিটা, এটা এদিকে মাইনাস করে দাও মাইনাস cot স্কয়ার থিটা। 1টা রাখলাম cosec স্কয়ার, এই যে 1 ইকুয়াল 1 রাখলাম 1 ইকুয়াল cosec স্কয়ার, এটা মাইনাস হয়ে গেছে এদিকে cot স্কয়ার থিটা। তাহলে এখন আমরা আবার লিখতে পারি cot সমান সমান cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো আরো দুটো সূত্র পেয়ে গেছি। এটা কটটাকে এদিকে মাইনাস করে নিয়ে গেলাম, তাহলে একটা সূত্র। আবার কি করলাম, এই 1টাকে এদিকে মাইনাস করে নিয়ে গেলাম। একবার নিলাম কটটাকে, একবার নিলাম 1টাকে, তাহলে তিনটা সূত্র। এই যে এটা একটা আর বাকি দুইটা, আর কোন সূত্র হবে না। এখন এটা আসো tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, 1টাকে মাইনাস করে নিয়ে গেলাম। আবার আসো 1 ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই বাকি আর সূত্র দুইটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বর্গের সূত্র ছাড়াও আমরা 6টি সূত্র, সাথে আর 2টি 8টি সূত্র দেখেছি। আর এখন বর্গের যে এই 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা সূত্র স্কয়ারের 9টা সূত্র তোমরা হেক্সাগন দিয়ে বাইর করতে পারবে। বর্গের সূত্রগুলো ছাড়া যেগুলো সূত্র আছে সেইগুলো এটা দিয়ে বাইর করতে পারবে। তোমরা অবশ্যই হেক্সাগন চর্চা করবে, তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই, থাকবে না। অঙ্ক অবশ্যই সূত্রের কারণে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তুমি এটা জানো। এটা জানলে তোমার সূত্রগুলো অ্যাকুরেট হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মধ্যে এখানে, অন্য কোনো দিন আমরা হয়তো সূত্র নতুবা প্রমাণ নতুবা কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।